আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ সোমবার, ঘড়িতে এখন সময় সন্ধ্যা ৭টা। আজকের ব্লগটা শুরু করছি সন্ধ্যা থেকে। আপনাদেরকে গত এক ভিডিওতে আমি বলেছি টুকটাক কাজ সময়ের সাথে পেরে উঠছি না দেখে আমি সন্ধ্যার পরে করার চেষ্টা করি। তেমনই বেসিন পরিষ্কারটাও, যদিও এই সন্ধ্যার সময় একটু হালকা শীতটা দানা বাঁধে শরীরে, তারপরেও কি আর করা বলুন তো। সময়ের সাথে না পেরে উঠলে যখনকার কাজ তখন তো আর করা সম্ভব হচ্ছে না, এজন্য অসময়েই করে নিচ্ছি। আসলে এই বেসিন টেসিন পরিষ্কার করা না, এগুলো আমি খুব সকালেই করি। যখন ব্রাশ করি তখন একবারে পরিষ্কার করেই তারপরে হাত মুখ ধুয়ে ফেলি। হেমন্তের বেলা যেহেতু খুবই ছোট, এজন্য অনেক কাজ প্ল্যান করা থাকলেও না সময় মতো করা হয়ে উঠছে না। এই যে এখন আরেকটা অকওয়ার্ড কাজ করব, সেটা হচ্ছে ফ্রিজ পরিষ্কার। ফ্রিজটা তেমনভাবে পরিষ্কার করব না, এই যে ড্রয়ারের নিচে নর্মালে, আমি জানি না আপনাদের কার কার ক্ষেত্রে এমনটা হয়। আমার এই যে ড্রয়ারটা দেখেছেন কি পরিমাণ পিচ্ছিল হয়ে গেছে, একটা সপ্তাহ যেতে পারে না এখানে একেবারে হাঁটু সমান পানি জমে যায়। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কি পরিমাণ পানি, দেখেছেন? আর পানিটা তো সেই পরিমাণ ঠান্ডা, আমার তো একেবারে গা হিম হয়ে যাচ্ছিল এমন অবস্থা। তো আমি কি করেছি, আগে একটা স্পঞ্জ বা ফোম টাইপ নিয়ে এসে পানিগুলো সমস্তটা শুষিয়ে নিয়েছি, আর তারপর একটু সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে মুছে শুকনা কাপড় দিয়ে মুছে নিয়েছি। এই তো হয়ে গেল ফ্রিজ পরিষ্কার। নর্মালটা আমি সাধারণত এভাবেই পরিষ্কার করি প্রতি সপ্তাহে। আর ওই যে মাসে ৩ মাসে একবার বা ২ মাসে একবার একটু ডিপ ক্লিন করার চেষ্টা করি। আসলে ওইভাবে যদি আপনি নিয়মিত পরিষ্কার করতে থাকেন না, তাহলে কিন্তু আপনারা ডিপ ক্লিন করতে হয় না প্রতিনিয়ত। শাকসবজির পলিগুলো চেঞ্জ করে শুকনা পলিতে ভরে আবার জায়গা মতো রেখে দিয়েছি। আর এখন আমি ডিমগুলোকে দিনের বেলাতেই সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে মুছে এই ঝুড়িতে শুকাতে দিয়েছিলাম। আমি ডিম কিভাবে প্রসেসিং করি সেটা আপনাদেরকে একটা ভিডিওতে ডিটেলস বলেছিলাম, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা শেয়ার করে রাখবো। তো আমি এখানে ডিমগুলো সুন্দর মতো সাজিয়ে নিচ্ছি। আসলে ডিম যদি আপনি পরিষ্কার করে ধুয়ে মুছে না রাখেন, ফ্রিজে যেহেতু আমাদের অনেক ধরনের খাবার রাখতে হয়, সেহেতু কি হয়, ডিম থেকে না অনেক রোগ জীবাণু ছড়ানোর সম্ভাবনা থাকে। আজ বাচ্চাদের পরীক্ষার শেষ দিন ছিল বা শেষ পরীক্ষা ছিল। একটা বছরের অবসান হলো আজকের মাধ্যমে। আমার বাচ্চারা তো সেই পরিমাণ খুশি আর ভীষণ এক্সাইটেডও। কি কি ফর্দ করবে না করবে সমস্তটা তো করেই ফেলেছে এর আগে। কোথায় ঘুরবে, কোথায় যাবে, আর কি কি খাবে না খাবে। আমি গতদিন কিছু গরুর ভুঁড়ি বা বট রান্না করেছিলাম, সেখান থেকে কিছুটা গরুর ভুঁড়ি একটা বাটিতে উঠিয়ে রেখেছিলাম ডিপে। আমার বাচ্চারা এই নুডলস পাস্তার সাথে এই গরুর ভুঁড়িটা খেতে ভীষণ পছন্দ করে। তেমন কিছুই না, নুডলসটা তো সিদ্ধ করে নেবেন, আর তারপর সুন্দর মতো পেঁয়াজ রসুন কাঁচামরিচটা একটু ভাজা ভাজা করে নেবেন, তার মধ্যে গরুর ভুঁড়িটা দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে উপরে নুডলসটা দিয়ে দিবেন। আর তারপরে শেষে নুডলস বা টেস্ট মেকার যেটাই হোক না কেন বা স্বাদে ম্যাজিক, আমি তো এখানে আপনাদেরকে দেখিয়েছি আমরা কোন নুডলসটা ব্যবহার করি। তো গত ভিডিওর এক কমেন্টে এক আপু লিখেছিলেন যে এই নুডলসের সাথে তো টেস্ট মেকার দেয় না। তো আপনারা চাইলে ওই যে ৫ টাকা দামের যে স্যাশে থাকে স্বাদে ম্যাজিক, ওটা কিন্তু কিনে ব্যবহার করতে পারেন। আমি তো ওটাই করি। এই যে নুডলসটা রান্না করলাম, শেষে এক প্যাকেট স্যাশে দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে নামিয়ে দিব। কিন্তু ওই ভিডিওতে বলেছিলাম এটা কোনো ব্র্যান্ড প্রমোটিং ভিডিও না, আমি যেটা সহজ মনে হয় আমার কাছে আমি সেটাই আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি। তো তারই ধারাবাহিকতায় ওই নুডলসটা আমার কাছে মনে হয়েছিল সহজলভ্য আর অনেকটা সাশ্রয়ী হয়, যার জন্যেই আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম। আমি কিন্তু আপনাদেরকে কখনোই কোনো জিনিস কিনতে বা কোনো জিনিস রান্না করে খেতে উদ্বুদ্ধ করি না, শুধু আমি যেটা যেভাবে করি সেটাই একটু শেয়ার করার চেষ্টা করি মাত্র আপনাদের সাথে।
আমার নুডলসটা এখানে রান্না করা হয়ে গেছে। আমি ওদেরকে একটা বড় প্লেটে সার্ভ করে দিচ্ছি আর সাইড দিয়ে দুই ভাইকে 2টা কাঁটা চামচ লাগিয়ে দিব, ওরা ওটাই খাবে। আর পুটুলি বাবা তো একটু ঝাল ঝাল হয়েছে নুডলসটা, ও এটা খেতে পারবে না। নুডলসটার লুকসটা দেখুন একবার, কি ইয়াম্মি হয়েছে তাই না বলুন। একেবারে গরুর মাংস দিয়ে রান্না করলেও যেমনটা টেস্ট হবে, এই গরুর ভুঁড়ি বা বট দিয়ে রান্না করলেও কিন্তু সেম টেস্টটা হবে। বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি। আর ওদের আরেকটা রিকোয়ার্ড ছিল, সেটা হচ্ছে এই কলার পিঠা খাবে। এই জন্য গতদিন এই ছোট্ট ছোট্ট চাপা কলাগুলো কিনে এনেছিলাম, যেহেতু পিঠা বানাবো। আর এই কলাগুলো না দুর্দান্ত মিষ্টি হয়, এত পরিমাণ মিষ্টি হয় সেটা আর কি বলবো। আমার কাছে তো মনে হয় পিঠা মাটার ক্ষেত্রে এই ছোট কলাটা একেবারে বেস্ট। এতে চিনি বা গুড় যেটাই আপনি দেন না কেন খুব কম পরিমাণে লাগে। আমি এখানে বেশ 10-12টার মতো কলা নিয়েছি, 2টা ডিম নিয়েছি আর আধা কাপ মতো চিনি নিয়েছি। সমস্তটা সুন্দর মতো চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে অফ ক্যামেরায় লবণ দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু লবণটা দিতে ভুলবোটাও ভুল করবেন না। চিনি ডিমের মিশ্রণটা কচলাতে কচলাতে যখন চিনিটা একেবারে গলে যাবে, তখন সে পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি 1 কাপ আটা বা ময়দা আর আধা কাপ দিয়েছি চালের গুঁড়ি বা সুজি। আপনাদের কাছে যার কাছে যেটা সহজলভ্য থাকবে সে সেটাই ব্যবহার করবেন। দিয়েছি সামান্য কোরানো নারকেল, এটা একটু অপশনাল, এটা আপনারা আমি স্বাদ বৃদ্ধির জন্য দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আর 1 চিমটি পরিমাণ দিয়েছি খাওয়ার সোডা, এটাও অপশনাল। একটু পিঠাটা আমি চাইছিলাম একটু বড় বড় করব বা গোল্লা গোল্লা মতো, মানে গুলগুল্লা যে টাইপের হয় সেই টাইপের করব, সেজন্য একটু খাওয়ার সোডা দিয়েছি। সমস্তটা মাখিয়ে রেস্টে দিয়ে দিব 10 থেকে 15 মিনিট। থেকে 15 মিনিট পর কড়াইয়ে তেল গরম করে এরকম ডুমো ডুমো করে গুলগুল্লা শেপ করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে কলা দিয়ে তৈরি কলার পিঠা বা কলার গুলগুল্লা। আমার বাচ্চারা তো এটা খেতে ভীষণ পছন্দ করে। পিঠাটার টেক্সচারটা হয় কেমন জানেন, ওই যে অনেকটা নরম, অনেকটা ফ্ল্যাপি, একটা কি যেন, মানে কি বলবো আসলে। একদিকে আপনি গুলগুল্লা টেস্ট পাবেন আর একদিকে কলার একটা সুন্দর মিষ্টি ঘ্রাণ। নারকেল ডিম সুজির টেক্সচারে একটা কেকের মতো ফ্ল্যাপি ভাব, দুয়ে মিলে এক অসাধারণ টেস্ট হয়। আপনারা চাইলে এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমাদের তো বাড়িতে ভীষণ পছন্দ, বা প্রত্যেকে এটা পছন্দ করে। কর্তামশাই তো মনে করুন এক বসায় এই এক ব্যাচে যতগুলো ভেজেছি ততগুলো সম্পূর্ণটা খেয়ে ফেলবে। ও আপনাদের তো আর একটা জিনিস বলতেই ভুলে গেছি, আপনারা কিন্তু এর ভিতরে অবশ্যই কালিজিরাটা ব্যবহার করতে ভুল করবেন না। আমি কালিজিরাটাও দিয়েছি এর ভিতরে। কি খাচ্ছ তুমি? কলার পিঠা। তা তাকাও এদিকে, এদিকে তাকাও, কি হয়েছে? এটা তোমাকে অরম করে গুঁতা মেরেছে? তাই? আচ্ছা, ঈশাকে বকে দেবো। তুমি একটা খাও দেখি, কলার পিঠা খাও। চলুন বাচ্চারা খাওয়া দাওয়া করুক আর আমি এদিকে ব্যাগ প্যাকিং এর জন্য রেডি হই। কাপড় চোপড়গুলো সব সুন্দর মতো নিয়ে এক জায়গায় করেছি। আগামীকাল বের হয়ে যাব বোনের বাড়ির উদ্দেশ্যে। ছিলাম না যে বাচ্চারা স্কুল ছুটি হলে কোথায় যাবে, কোথায় ঘুরবে, কি খাবে না খাবে, তার একটা মস্ত বড় প্ল্যান করেছে। তার মধ্যে প্রথম লিস্টেই আছে তারা তার খালার বাড়িতে যাবে বেড়াতে। তো সেই ক্রমিক অনুসারেই আর কি প্রথমে আমার বোনের বাড়িতে বেড়ানো হবে, তারপর যাব আমার বাবার বাড়িতে। ইনশাআল্লাহ আল্লাহ যেন সবাইকে সুস্থ এবং স্বাভাবিক রাখেন, তাহলেই তো আমরা সুন্দর মতো সবাই আনন্দ উল্লাস করে ঘুরতে পারবো। আর সেগুলো তো ভ্লগ আকারে আপনাদেরকে শেয়ার করতেই পারবো ইনশাল্লাহ। আসলে রাত করে ব্যাগটা গুছিয়ে রাখছি যাতে কাল সকালে এই ব্যাগ গোছাতে গিয়ে আবার দেরি না হয়ে যায়। তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।